রাজনৈতিক পটভূমিতে মানুষকে বিভ্রান্ত করে যে কোনো মূল্যে নির্বাচন জিতে আমার লোকের পঞ্চায়েতে আমার সরকারে মানুষের টাকাকে লুট করছে। আমরা সমস্ত মানুষের কাছে দলমত নির্বিশেষে আমরা এই আহ্বান রাখতে চাই। আমাদের প্রতিনিধিরা চলে এসেছেন, তারা বলবেন। আমি শুধু আপনাদের কাছে এই কথা বলতে চাই, ঐক্যবদ্ধ হতে হবে, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, নিজেদের অধিকারকে ফিরিয়ে আনা, এই লুটের রাজত্বকে শেষ করা। আর তার জন্য গ্রামে গ্রামে গরিবদের মধ্যে আমাদের পার্টি কর্মী যারা আছেন সঠিক রাজনৈতিক প্রচারকে নিয়ে যান। গ্রামের খেত মজুর, ছোট বাজারি কৃষকের ঐক্য করে তুলুন। এই শক্তির ওপরেতেই আগামী রাজনৈতিক সংগ্রামকে পরিচালনা করতে হবে। আর সেই সংগ্রামে আমাদেরকে জয়যুক্ত হতে হবে। কোন পুলিশ, কোন বিডিও, এসডিও এদের উপর নির্ভর করা যাবে না। মানুষের ঐক্যের ওপরেতেই মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। তবে আগামী রাজনৈতিক সংগ্রামে আমরা জিতব। এই লড়াই চলবে, এই লড়াই আরো চলবে। গ্রামে গ্রামে এই আগুনকে ছড়িয়ে দেন। আমরা জানি না কি আলোচনা হয়েছে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এর মীমাংসা না হয়, গোটা রাজ্যের সঙ্গে কাটুয়া 2 নম্বর ব্লকের 71টা গ্রামে এই আন্দোলনকে ছড়াতে হবে। সমস্ত মানুষ দল দেখার দরকার নাই, প্রয়োজনে ঝান্ডা নেওয়ার দরকার নাই, সরিয়ে রাখুন ঝান্ডা, ভোট পড়া হবে। আমাদের পার্টির নেতা সেলিম বলেছে, আপনারা শুনেছেন, সাংবাদিকরা বলেছে প্রার্থী তালিকা করতে। আমরা বলেছি আগে ভোটার তালিকা, তারপর প্রার্থী তালিকা। এটাই তো বাস্তব। ভোট পড়া হবে, মানুষ অভিজ্ঞতায় ভোট দেবে। গ্রামে ফিরে যান, কমিউনিস্ট পার্টির একজন কর্মী হিসাবে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ান, তাদেরকে বলুন যে চলো আমরা ঐক্যবদ্ধ হয়ে ঝান্ডা লাগবে না। নির্দিষ্ট সময়ের পরে গোটা ব্লককে অচল করতে হবে, গোটা রাজ্য অচল হয়ে যাবে। আমরা দেখতে চাই অতীতের অভিজ্ঞতায় যেই রাজ্যের প্রশাসন তারা সর্বশক্তিমান না, পশ্চিমবঙ্গের মানুষ সর্বশক্তিমান। ইতিহাস প্রমাণ করেছে, এই ব্লকে প্রমাণ করেছে। অতীতে কংগ্রেসের সরকার হাজার গুলি চালিয়েও অজ্ঞদ্বীপের জমির আন্দোলনকে আটকাতে পারেনি। সিদ্ধার্থ রায়ের সরকার, কংগ্রেসের সরকার হাজার গুন্ডা ব্যবহার করেও চৈতন্যপুরে জমি দখল আটকাতে পারেনি। মানুষ হচ্ছে সর্বশক্তিমান, মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা এই লড়াই জিতব, আমাদের অধিকার ফিরিয়ে আনবো, লুটের রাজত্বকে খতম করব। পশ্চিমবঙ্গের আগামী ভবিষ্যতের জন্য এক নতুন সমাজে মহান কর্তব্য এবং দায়িত্ব আমরা কমিউনিস্ট পার্টির কর্মী হিসেবে আমরা পালন করব। সকলকে অভিনন্দন, লাল সালাম, ইনকলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। এবার সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে আলোচনা হয়েছে, আপনাদের সামনে সেই আলোচনা রাখবেন কংগ্রেস সুরজিৎ মণ্ডল। হ্যালো, কংগ্রেস সভাপতি, উপস্থিত নেতৃত্ব এবং উপস্থিত কংগ্রেস, আপনারা সকলেই জানেন যে আমাদের রাজ্যে একটি নির্দিষ্ট কারণেই হঠাৎ করে ভারতবর্ষের যে নির্বাচন কমিশন আছে, সেই নির্বাচন কমিশন আমাদের রাজ্যের মানুষের ওপর একটা আতঙ্ক নামিয়ে নিয়ে এসছে। অর্থাৎ আমরা বেশ কয়েক বছর থেকেই বলছিলাম যে কেন্দ্রের যে শাসক দল অর্থাৎ যে বিজেপি দল, সেটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করার জন্য, বর্তমান রাজ্য সরকারকে কাজে লাগিয়ে ক্ষমতা দখল করার জন্য পশ্চিমবঙ্গে এনআরসি চালু করতে চায়। এই কথা আমরা বেশ কয়েক বছর ধরেই বলতে শুরু করেছিলাম, কিন্তু হঠাৎ এবছর 2025 সালে তারই উদাহরণস্বরূপ আমরা দেখলাম প্রাথমিকভাবে আমাদের কাছে এসআইআর নামক হচ্ছে একটা বস্তু নামিয়ে নিয়ে আসা হলো। এটাকে বর্তমানে এতক্ষণ পর্যন্ত আমরা ব্লক অফিসের বিজয়ের সঙ্গে যা কথা বললাম, তাতে এটাকে বস্তু বলাই ভালো।
অর্থাৎ এটা সরকারিভাবে আজ পর্যন্ত এরকম অবস্থা কোনোদিন পশ্চিমবঙ্গের মাটিতে তৈরি হয়নি। আপনারা এই কথা জানেন যে এই এসআইআর পশ্চিমবঙ্গে যেদিন থেকে চালু হয়েছে, আমরা গোটা রাজ্য জুড়েই আমাদের পার্টি ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কর্মীরা পশ্চিমবঙ্গে যে হাজার হাজার প্রত্যেকটা যে বুথে, সেই বুথে আমাদের রাজ্যের যে শাসক দল ছিল, সেই রাজ্যের শাসক দল কার্যত লুকিয়েছিল। আর আমাদের রাজ্যে আমাদের যে ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী যে কর্মীরা ফর্ম ফিল আপ থেকে শুরু করে মানুষের সমস্ত রকম তথ্য জোগাড় করা থেকে শুরু করে এবং মানুষের যখন এই হিয়ারিং পর্বে দাগ চলে আসে তখন সেই তাদের কাগজ জোগাড় করা থেকে শুরু করে আমাদের কর্মীরাই মানুষের পাশে দাঁড়িয়েছিল। অর্থাৎ আমি এই কথা যেটা বলতে চাই যে আমাদের পার্টির জন্মলগ্ন থেকেই ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী 1920 সালে যখন আমাদের পার্টি প্রতিষ্ঠা হয়, সেই পার্টির প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানুষ যখন বিপদে পড়ে সেই মানুষের পাশে এই একমাত্র লাল ঝান্ডাই থাকে। আমাদের অতীত অভিজ্ঞতা যেমন আছে, আমাদের বর্তমানেও সেই অভিজ্ঞতা আছে। একমাত্র লাল ঝান্ডা ছাড়া অন্য কোনো ঝান্ডা মানুষের বিপদের সময় পাশে দাঁড়ায় না। তাতে সরকারি কর্মচারী হতে পারে, সরকারি অফিসার হতে পারে, আর খেটে খাওয়া মানুষ হতে পারে। আজকে সরকারি উর্দিধারী যারা মানুষ আছেন, তাদের সরকারি বিভিন্ন অফিসে যারা কর্মচারী আছেন, একবারে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত রকম যারা আধিকারিক আছেন, তারাও যখন বিপদে পড়েছে তারাও তখন কমিউনিস্ট পার্টির লাল ঝান্ডার তলায় তাদের লাল ঝান্ডাই তাদের উদ্ধার করেছে। তারাও আজ এ কথা অস্বীকার করতে পারবেন না। ঠিক সেই রকম ভাবেই আজকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ এক অস্তিত্ব সংকটের মধ্যে পড়েছে। অর্থাৎ আমরা বিজ্ঞানের ভাষায়, ইংরাজি ভাষায় যাকে বলি স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অর্থাৎ অস্তিত্বের জন্য সংগ্রাম। বর্তমানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের শাসক দল, দুটো শাসক দল মিলে গোটা পশ্চিমবঙ্গের যে মানুষ তাকে জাতাকলে পিষে ধরেছে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন এসআইআর এর নাম করে পশ্চিমবঙ্গের প্রায় 65 লক্ষ মানুষকে এই ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত শুরু করেছে। আমরা প্রথম দিন থেকে যখন এসআইআর তখন দেখেছিলাম যে এক লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে একটার পর একটা বুথ ধরে যখন হিয়ারিং শুরু করেছিল, সেই হিয়ারিং পর্বেও আমরা আমাদের ব্লকে প্রতিদিন ক্যাম্প করে যখন এখানে বসেছিলাম তখন আমরা দেখেছিলাম একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষের ওপর এই আক্রমণ নামিয়ে আনার জন্য রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দল যৌথ আক্রমণ মানুষের মধ্যে নামিয়ে আনছে। গোটা রাজ্য জুড়ে আজকে খালি আমরা আমাদের ব্লকে নয়, আপনারা গোটা রাজ্য জুড়ে দেখছেন একমাত্র মানুষের এই অস্তিত্ব রক্ষা করার জন্য, মানুষের এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য, মানুষের এই ভোটাধিকারকে বাঁচানোর জন্য একমাত্র লাল ঝান্ডায় লড়াই করছে। ঠিক সেই রকম ভাবেই গোটা রাজ্য জুড়ে সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে আমরা আমাদের ব্লক এলাকাতেও যে মানুষগুলো এই সমস্ত কাগজ 100% এই অফিস থেকে যখন আমাদের এনুমারেশন ফর্ম দেওয়া হয়, অর্থাৎ যখন তথ্য চাওয়া হয়, সেই তথ্য ফর্ম ফিল আপ করার সঙ্গে সঙ্গে যে যে কাগজ এই অফিসাররা চেয়েছিলেন, এই অফিসের আধিকারিক যিনি চেয়েছিলেন, মানুষ সমস্ত কাগজ দেওয়া সত্ত্বেও আমরা আজকে ডেপুটেশন খালি নয়, আমরা আজকে মানুষকে বলে